হ্যালো সবাইকে, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এলাম। আশা রাখছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। দেখো এখন পুরো 3:30 বাজছে, রেডি হয়ে নিয়েছি। আজকে আমাদের এখানেই এক পপুলার একটি দর্শনীয় স্থান, সেখানে একবার যাব। চলো তোমাদেরও একটু ঘুরে নিয়ে আসি, আমিও একটু ঘুরে আসি। আর আমার সঙ্গে যাচ্ছে আমার কাকার ছেলে আর মেয়ে। আজকে আমার কাকার মেয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিই, পরে তোমরা ভিডিওতে অবশ্যই আমার ভাইকে দেখতে পাবে। তো বোনের সঙ্গে আগে পরিচয় করিয়ে দিই। এই যে আমার বোন, কি নাম বল? ঋতপা রান্নাবাদ। ওরা দুজনকে নিয়েই যাব। চলো ভিডিওটা তাহলে তোমরা দেখতে থাকো, আশা রাখছি সবাইকার ভালো লাগবে। এখন আমরা বেরোবো, আমরা রেডি হয়ে নিয়েছি, ভাই রেডি হচ্ছে। বেশি দূর নয়, আমার এইখান থেকে 10 মিনিটের মধ্যেই পৌঁছে যাব। চলো তাহলে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে নিই, ওইখানে গিয়েই বলবো ঠিক কোন জায়গায় এসেছি। ওকে, আমরা পৌঁছে গেছি। আর একটু লক্ষ্য করলেই দেখতে পাবে আমার দু সাইডে কাজু বাদামের বাগান আছে। এবার আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। এখানে দেখো রেটের তালিকা আছে। গনগনি একটি খুব জনপ্রিয় পিকনিক করার জায়গা আমাদের স্থানীয় বাসিন্দাদের, বা বাইরের অনেক দূর দূরান্ত থেকে লোকও আসে এখানে পিকনিক করতে। অ্যাকচুয়ালি এটা খুব বড় একটা পিকনিক স্পট। সবচেয়ে উপর থেকে এই ভিউটা তোমরা দেখতে পাবে। এখানে আছে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গনগনি। এই পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে নিচে নামা যাবে। আর এইখানে একটি গনগনির পিকনিক স্পটের একটি সতর্কীকরণ করা আছে, এটা একটু পোস্ট করে সবাই একটু দেখে নিও। আমরা চলে এসেছি গনগনি, বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন। চলো এইটা সিঁড়ি, নিচে নামা যাক। চলো। এখন যেহেতু অফ সিজন, ওই জন্য ভিড়টা খুবই কম। বিকেলের দিকে হয়তো একটু ভিড় হলেও হতে পারে। আমি এর আগের বারে এসেছিলাম ডিসেম্বর মাসে, প্রচুর ভিড় ছিল। সিঁড়ি দিয়ে নেমে এলাম, আরও খানিকটা নেমে যেতে হবে, আর সোজা নেমে চলে যাচ্ছে। এই যে শিলাবতী নদী যাচ্ছে, এদিক থেকে পুরো শিলাবতী নদী যাচ্ছে। চলো আবার যাওয়া যাক। নিচে নেমে দেখা, নিচে নেমে দাঁড়ারি। এই যাচ্ছে শিলাবতী নদী। চলো জল পর্যন্ত যাওয়া যাক, আসো। আমরা একটু মজা করতে জলে নামলাম, তবে হ্যাঁ সতর্কীকরণে লেখা আছে যে জলে কেউ নামবেন না, কারণ এই যতটুকু গেছি এইটুকুই যথেষ্ট। কারণ ওর নিচে প্রচণ্ড খাদ আছে, মানে গভীরতাটা অনেকটাই বেশি। ওই জন্য আগের থেকে সাবধান করেছে, তবুও আমি একটু সাহস নিয়ে জলে নামলাম একটু মজা করার জন্য। আর সামনেই বালি আছে, ওই জন্য আর বেশি দূরে আমি কিন্তু যাইনি, খুব সামনেই আমি একটু দাঁড়িয়েছিলাম, কিছু ফটো তুললাম আর একটু ভিডিও করে নিলাম। তোমাদেরকে বলবো প্লিজ কেউ এলে জলে নামবে না। এই যে আমার ভাই এতক্ষণ ক্যামেরার পিছনে ছিল। নদীতে আমরা খুব মজা করে এলাম, এবার যাব গনগনির খাদে, খাদ দেখাতে। চলো। ব্যাকগ্রাউন্ডটা দেখো।
পড়িস না, ওঠ। বৃষ্টি হয়েছে না, ছবি তুলি। বলো, ঘরে আছি। ঘরে বলতে গনগনিতে আছি। আমরা কিছু ছবি টবি তুলে নিলাম। এখন একটা খাদের মধ্যে উঁচু জায়গাতে আছি। এবার নিচে নামবো, যাব আরেকটি অন্য খাদে। আর এখানে প্রত্যেকটা খাদের ভেতরে খুব বড় বড় গর্ত দেখতে পাবে, মানে উপর থেকে খুবই বড় বড় গর্ত, সেগুলো তোমরা একটু পরেই দেখতে পাবে। এই দেখো, একটা উঁচু জায়গা থেকে, মানে একটা পাহাড় থেকে আবার আমরা নিচে যাচ্ছি অন্য একটি খাদের ভেতরে বা পাহাড়ের ওপরে। এখানে একটা কথা বলি, আমি খুব ছোটোর থেকেই এই জায়গাটির সঙ্গে পরিচিত, কারণ এটা আমার জন্মস্থান। গড়বেতা স্টেশনের সামনেই আমার বাবার বাড়ি। এখানে ছোটোর থেকেই অনেক কথা এই গনগনি সম্বন্ধে আমরা শুনে আসছি। কথিত আছে পৌরাণিক মতে ভীম ও বকাসুরের যুদ্ধের ফলে এই বিশাল বিশাল খাদগুলি তৈরি হয়েছে। আর এখনও নাকি শোনা যায় যে বকাসুরের যে হাড় বা অস্থি এখনও সংরক্ষিত আছে। আমি এই গনগনি সম্বন্ধে অল্প বিস্তর কিছু জানি, ঠিক ততটুকুই তোমাদের বলার চেষ্টা করব। এটি বৃষ্টিপাতের ফলে শিলাবতী নদীর ভূমিক্ষয়ের দ্বারাই এই বিশাল বিশাল ভূমিরূপ তৈরি হয়েছে। আর এর বিজ্ঞানসম্মত কারণ হলো এই এলাকার মাটি হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা। আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়নের সাথে এর সাদৃশ্য বা মিল থাকার জন্যই তাই এর নাম রাখা হয়েছে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন। আসল গ্র্যান্ড ক্যানিয়ন কিন্তু আমেরিকাতে অবস্থিত, তারই সাদৃশ্য থাকার জন্যই আমাদের বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন নামে এই গনগনি খুবই পরিচিত। আমরা এখন গনগনির খাদের ভেতরে, দেখেছো পুরো চারপাশটা যেদিকে যাবে সেদিকেই হচ্ছে বড় বড় খাদ। দেখো পুরো চারদিকে, এদিকেও দেখো পুরো খাদের। এটা পিকনিক স্পট। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই 3 মাস প্রচুর এখানে লোক পিকনিক করতে আসে। আর এখানে অনেক শুটিংও হয়েছে, প্রচুর শুটিং হয়েছে এখানে। কিরণমালা শুটিং এখানে হয়েছে, তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে। দেখো পুরো অনেকটা উঁচুতে উঠেছি। খাদ দেখো পুরো, এক একটা খাদের ভেতর পুরো অন্ধকার। এই দেখো আমি একটা খাদের ভেতরে আছি, দেখেছো আমার চারপাশটা পুরো খাদ। আর এখানের মাটিগুলো দেখো, উপর দিকটা দেখো, উপরটা দেখো, পুরো এরকম প্রচুর খাদ আছে। এক একটা খাদের ভেতরে অনেকটা করে গর্ত, প্রচুর খাদ, দেখতে পেয়েছো। এখন অনেকটাই ফাঁকা, কারণ এখন তো কোনো সিজন নয়, অফ সিজন। কিন্তু ডিসেম্বর মাসে আমি এসেছিলাম, প্রচুর ভিড় ছিল, মানে গাড়ি রাখার জায়গা ছিল না। ওই সাইডটা পিকনিক স্পট ছিল, এর ভেতরেও অনেকে পিকনিক করে। চলো আরও একটা খাদের দিকে যাই। এখান থেকে তোল, আমার বোন পোজ দিচ্ছে ছবি তোলার জন্য। এই দিকটা দেখো, গনগনির ভেতরে যে খাদগুলো আছে, এক একটি বড় বড় বিশাল বড় বড় এক একটি খাদ আছে। আর সেই খাদের ভেতরে তোমরা দেখতে পাবে, দেখো অজস্র গর্ত আছে, প্রচুর গর্ত। এগুলো অবশ্যই ভূমিক্ষয়ের দ্বারা এগুলো আর বৃষ্টিপাতের ফলে এগুলো সৃষ্টি হয়েছে।
আর এখানে সবচেয়ে অপরূপ একটি দৃশ্য সূর্যাস্ত। খাদের তোমরা ভেতরে একটা একটু কথা যাওয়া যাক। বলবো, যারাই আসবে সূর্যাস্তটা অবশ্যই তারা দেখবে। আর যে যে জায়গায় তোমরা লাল লাল ছবিটা দেখতে পাচ্ছ, সেই জায়গায় সূর্যের আলো পড়ছে বলেই লাল হয়ে আছে। এইদিকটা বাকি আমি যে যাইনি, জায়গায় এই সূর্যের আলো পৌঁছচ্ছে না সেইগুলো দেখো এই রকম কালারের হয়ে আসছে, খাদের দিকে কারণ যাচ্ছি। এখন সূর্যাস্তের সময়। এই ভয়ও জন্যই লাগে, সন্ধে হয়ে গেল এদিকটায়। মৃত্তিকাটি পুরো সূর্যের আলো, এই দেখো এখানে সূর্যের আলো পড়েছে বলে দেখো মাটিটি লাল রং পুরো ধারণ করেছে। আর এখানে আমরা ছবি তোলার জন্য দেখো বোন পাহাড়ে উঠছে, ছবি তোলার জন্য আমরা চারদিকে ঘুরে বেড়াচ্ছি। আর আমি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু শ্যুট করে নিচ্ছি। বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গনগনি। তোমাদের একদিনের যদি ট্যুর হয় তো অবশ্যই তোমরা বেছে নিতে পারো গনগনি পিকনিক স্পটে। এখানে থাকারও ব্যবস্থা আছে আর খাওয়ারও কোনো অসুবিধা নেই। আর হ্যাঁ, অবশ্যই আমি সবাইকেই বলবো, তার সঙ্গে আমার বর্ধমানবাসীকেও বলবো, প্লিজ তোমরা একবার গনগনি থেকে ঘুরে যেও। গনগনি তোমরা কিভাবে আসবে আমি একটু বলে দিই। আমার বাড়ি থেকে এখানে 10 মিনিটের মধ্যে ঠিক এই জায়গায় পৌঁছে যাওয়া যাবে। আর যে যেখান থেকে আসতে চাও গড়বেতা স্টেশনে এসে নামবে, টোটোওয়ালাকে বলবে গনগনি যাব, মাথা পিছু 20 টাকা করে ওরা ভাড়া নেবে, মানে এক একজনের 20 টাকা করে ভাড়া নেবে। একদম সোজা এসে পৌঁছে দেবে গনগনিতে। আর এরপরে আমরা গনগনির এখন ভেতরে আছি, এবারে একটু বেরোবো। গনগনি থেকে যখন বেরোবো ওর তার বাঁ সাইডেই একটা পার্ক আছে, ওই পার্কটাও একটু ঘুরে নেবো, ওটাও তোমাদের একবার দেখিয়ে নেবো। যে যেখান থেকে পারো একবার চলে আসবে গনগনি দেখতে। তবে অবশ্যই গরমে কেউ আসবে না, এই একটা সাজেশন আমি দিতে পারি। সবাই শীতকালে আসবে, মানে পুজোর পর থেকে মার্চ মাস পর্যন্ত তোমরা আসতে পারো, ওয়েদার ভালো থাকবে। আর না হলে এখানে প্রচুর গরম, ভীষণ গরম, কেউ মানে ঘুরেও শান্তি পাবে না। যাই হোক, চলো এবারে অনেক ঘোরা হলো। পুরো আমাদের দেখো কত ওপরে উঠেছি, নেমেছি, ছবি তুলেছি, পুরো ঘাম হয়ে গেছে। এবার একটু পার্কের দিকে ঘুরবো। চলো তাহলে পার্কটা একটু ঘুরে তারপরে আবার বাড়ি যাব। আর এখানে আমার বোন বসে আছে। চলো তাহলে যাওয়া যাক। দেখুন এনারা এসছেন উলবেড়িয়া থেকে। আচ্ছা, আপনাদের এখানে এসে কেমন লাগলো? ভালো লেগেছে। খুব ভালো লেগেছে, মানে এখানের ভিউ। আর আপনারা চেষ্টা করবেন পরের বারে যখন আসবেন ওই পুজোর পরে আসার, মানে প্রচুর ভিড় হয়, প্রচুর। হ্যাঁ, মানে আপনার ওই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এখন তো পুরো ফাঁকা। ছিল তো ওই কারণে পরীক্ষার জন্য আমরা পরীক্ষার জন্য আটকে গেছি। আচ্ছা আচ্ছা, পরীক্ষা এবার জানুয়ারি, ডিসেম্বর, ফেব্রুয়ারি 1 তারিখে পরীক্ষা হলো। জানুয়ারি যখনই 15-20 ডেট করলাম, কেউ বললো আসতে পারবো না, কারণ আচ্ছা আচ্ছা, সামনে মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষা 1 হ্যাঁ, তারিখ থেকে, হ্যাঁ, হ্যাঁ, ফেব্রুয়ারি 1 তারিখ হওয়ার পরে ফেব্রুয়ারি 16 তারিখে উচ্চ মাধ্যমিক দিল, তারা বললো আসতে পারবো না, যার ফলে শেষে এই মার্চে আমাদের করতে হবে। ওনারা প্রত্যেকেই টিচার, স্টুডেন্টদের ঘোরানোর জন্যই ওনারা নিয়ে এসেছে। আর আমি ক্যামেরা করছি দেখে আমার সামনে কিছু বললেন। ওনারা এসছেন উলবেড়িয়া থেকে, ওনাদের দেখে খুবই ভালো লাগলো। তোমাদেরও সবাইকে বলবো একবার করে সবাই এসে ঘুরে যাবে। প্রকৃতির জিনিস এটা, পুরো প্রকৃতির, মানে মানুষের কোনো অবদান এখানে নেই। পুরো দেখতে পাচ্ছ, এগুলো পুরো প্রকৃতির জিনিস, এগুলো প্রকৃতিই তৈরি করেছে, এখানে মানুষের কোনো হাত নেই। আর এই যে শিলাবতী নদী, এই নদী যে দেখতে পাচ্ছ, এই নদীটির অনেক চওড়া ছিল নদীটি, এখন মাটি পলি পড়ে পড়ে জমা হয়ে হয়ে এটা অনেক দূর চলে গেছে নদীটি। আমি যতটা সম্ভব তোমাদের খুব ভালোভাবে ডিটেলসে দেখানোর চেষ্টা করলাম। আর হ্যাঁ, এখানে সবাইকে একটা কথা বলে রাখি, আমি পরবর্তী আরেকটি পার্ট তোমাদের জন্য দেব, নেক্সট ভ্লগে আসবে। প্লিজ অবশ্যই তোমরা আমার পরের সেকেন্ড পার্টটি দেখে নেবে, কারণ পরেরটি যে বললাম পাশের যে পার্কটি আছে সেই পার্কের ওয়াচ টাওয়ার আছে সেইটি, আর রিসর্ট আছে, মানে কটেজ আছে, ওইখানটাও একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। কারণ এই ভিডিওর মধ্যে পুরোটা দিলে ভিডিওটি প্রচুর লেন্দি হয়ে যাবে, তোমাদের দেখার কোনো রূপ ইচ্ছেও থাকবে না। যাই হোক, প্লিজ তোমরা এটা একটু দেখে নেবে।
যা স্লিপ করছে, এখানের মাটিগুলো দেখো পুরো একদম লাল আর সাদা। আবার এটি বাংলার গিরিখাদ নামেও অনেকের কাছে পরিচিত, কারণ এটি গিরিমাটির রং কিছুটা ধারণ করে আছে, ওই জন্য বাংলার গিরিখাদও অনেকে বলে থাকে। আমি সবাইকে বলবো একদিনের ছুটি পেলে প্লিজ তোমরা সবাই একবার করে এখানে ঘুরে যেও। আর এখানে আসতে যদি কারো কোনো অসুবিধা হয় আমার সঙ্গে একটু যোগাযোগ করো, আমি ডিটেলসে বলে দেবো, অবশ্যই আমি হেল্প করব। আমরা অনেকটাই উঁচুতে আছি, এখানে খাদ, একটা খাদ আছে দারুণ সন্ধ্যাবেলায়। অনেক মানুষের এখন ভিড় হচ্ছে, দেখতে পেয়েছো? আমরা যখন এলাম তখন এতটা লোকজন ছিল না। এই জায়গাটার নাম হলো পাহাড়। গনগনির খাদের ভেতর থেকে আমরা বেরিয়ে পড়লাম সিঁড়ি দিয়ে, এবার উপরে উঠে চলে আসব। এবার একটু আইসক্রিম খাবো, আইসক্রিম খাওয়ার পরে যাব পাশের পার্কে ওয়াচ টাওয়ার দেখতে। আর হ্যাঁ, অবশ্যই এটি পরের ভিডিওতে পাবে, তোমরা অবশ্যই দেখে নেবে পার্ট 2 এর ভিডিওটি। এখানে চাচির কুলফি পাওয়া যায়, এখানে গাই দুধের চাষির কুলফি পাওয়া যায়, একেবারে জেনুইন খাবার, আর অমৃত কুলফি। যারা আসবে দাদার কাছে খাবে চাষির কুলফি, অমৃত কুলফিটা আগে ফলো করবেন, কেন আমাদের এটা এখন লাইসেন্স নাম্বার হয়ে গেছে অমৃত কুলফি। আচ্ছা, তাহলে ঠকবেন না। তাছাড়াও আরো আছে আমুলের বিখ্যাত খাবার আছে, সে আমুলের যা বলবেন সব কিছুই পাবেন। বন্ধুরা, আজ তাহলে ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর হ্যাঁ অবশ্যই সাবধানে থাকবে। টাটা।